একটা প্রশ্ন আসছে, সাহারির সময় কিভাবে মুনাজাত করব, সিস্টেমটা বলে দিবেন। জি, মুনাজাতের বিশেষ কোনো সিস্টেম নাই। আপনি আল্লাহর কাছে হাত তুলে চাইবেন, হাত তোলা ছাড়াও চাইতে পারেন। এবং দোয়ার পদ্ধতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ প্রেরণ করবেন, এরপরে আল্লাহর কাছে আপনার মনে যা চায় তা চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবের কাছে কেঁদে কেঁদে আর গোপনে চাও, দোয়া করো। তাহলে দোয়ার দুটি পদ্ধতি আয়াত থেকে আমরা জানলাম, যে কেঁদে কেঁদে এবং যতটা সম্ভব গোপনে। এখন আমাদের দেশে দোয়া মানে হলো কি, হুজুর দোয়া করে দেন মানে হলো এবার হুজুর বলবে আর সাথে সাথে আমিন বলবে চিৎকার দিয়ে দিয়ে। দোয়া এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, ইস্তিসকা সালাতের ক্ষেত্রে আছে, আর দুই একটা ক্ষেত্রে দেখা যায়। কিন্তু আপনার সচরাচর ব্যক্তিগত দোয়াগুলো সব হবে গোপনে, যতটা গোপনে করা যায়। কেউ আশেপাশে থাকবে না, আমি আল্লাহর কাছে একটু কাঁদবো মন খুলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো, হারাম জিনিস চাইবো না, যেগুলো বৈধ সেগুলো চাইবো। আর দোয়া কবুলের জন্য যে শর্ত সেটা আগে নিশ্চিত করে নিব। হারামের সঙ্গে যদি সম্পর্ক থাকে, হারাম ইনকাম থাকে, আর দোয়া বউ বাচ্চা সব সহকারে করতে করতে, কানতে কানতে, গড়াইতে গড়াইতে, শুইতে শুইতে একেবারে পুরো বিছানা সব পানিতে ভাসায় ফেলান চোখের পানি, কোনো লাভ হবে না, এ দোয়া কবুল হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বহু কষ্ট করে মানুষ বাইতুল্লাহ সফর করে, চুল এলোমেলো, গায়ে ময়লা, অনেক কষ্ট করে আসে, এসে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়া কবুল হবে? কারণ সে হারাম ভক্ষণ করছে। হারাম এমন এক জঘন্য জিনিস, এটার ফলে আর দোয়া কবুল হয় না। দোয়া কবুলের জন্য এটা প্রতিবন্ধক। অতএব সে বিষয়টা নিশ্চিত করতে হবে যে হারামের সাথে আমার সংশ্লেষ নাই। যদি আগে কখনো থেকে থাকে, সেটা শুধুমাত্র মুখে আল্লাহর কাছে মাপ চাইয়া তওবা করলে হবে না। যাদের যাদের সম্পদ মেরেছি তাদের কাছে তাদেরটা পৌঁছে দিতে হবে, তারা না থাকলে তাদের ওয়ারিসদের কাছে দিতে হবে। তাদেরকেও যদি পাওয়া না যায়, ওই পরিমাণ সম্পদ তাদেরকে সওয়াবের উদ্দেশ্যে দান করে দিতে হবে। এরপরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তারপরে যায় মাফের আশা করা যেতে পারে। আপনি 2 ওয়াক্ত নামাজ বাদ দিছেন, 2-4টা রোজা রাখেন নাই, এগুলোর মাপ চাওয়া যত সহজ, বান্দার হক মারছেন সেটার মাপ চাওয়া এত সহজ নয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদেরকে। আমি নিরাশ করছি না, আমি বলছি দোয়াগুলো যেন কবুল হয়, সে বিষয়টাকে এনশিওর করার জন্য আমাদেরকে দোয়া কবুলের জন্য যে বাধাগুলো আছে সেগুলো দূর করে রাখতে হবে। সবচেয়ে বড় বাধা হলো কি? হারাম উপার্জন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালের পরে আর সিয়াম পালন করতেন না, এ হাদিসটির ব্যাখ্যা জানাবেন। অর্ধ শাবানের পরে আর সিয়াম পালন করতেন না। জি, অর্ধ শাবানের পরে অর্থাৎ শাবানের দ্বিতীয় অর্ধে সিয়াম পালন না করা সুন্নাহ, বিশেষ করে শেষের দিনগুলোতে। এটার কারণ কয়েকটা হতে পারে। এর একটি হলো, শুরুর দিনগুলোতে শাবানের সিয়াম রেখে রেখে আমি নিজেকে অভ্যস্ত করলাম, শেষের দিনগুলোতে একটা গ্যাপ রাখলাম যাতে রমাদানের সাথে শাবানের একটা কি থাকে, পার্থক্য থাকে। আমি শাবানের শেষের দিকেও সিয়াম রাখলাম, রমজানেও সিয়াম রাখলাম, তাহলে ওই দুইটার ভিতরে কোনো কি থাকলো না, পার্থক্য। আল্লাহর একটা বিশেষ নির্দেশ হলো রমজানের সিয়াম। আমি শাবান মাসের শেষের দিকে যখন সিয়াম রাখছি না, তাহলে অপেক্ষা করছি কিসের জন্য? রমজানের সিয়ামের জন্য। এই জিনিসটি অনেক সুন্দর। অতএব সেটাকে এনশিওর করার জন্য শেষের দিনগুলোতে কি না রাখা, সিয়াম না রাখা। আরো অনেক হেকমা এর পিছনে থাকতে পারে। তবে হ্যাঁ, এটা ঠিক বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষের দিনগুলোতে কি করতেন না, সিয়াম রাখতেন না। বিশেষ করে একেবারে শেষের যে দিনটা শাবানের, যেটাকে ইয়াউমুশ শাক বলা হয়েছে হাদিসের ভাষায়, সেই দিনে সিয়াম পালন করা নিষেধ, রাখাই যাবে না শাবানের শেষের দিনে। গ্রাম দেশে অনেক মুরব্বীদেরকে দেখা যেত, এখন আছে কিনা জানি না, আমি ছোটবেলায়ও দেখেছি যে শাবানের শেষের দিন তারা খুব গুরুত্বের সাথে সিয়াম রাখেন। কেন সিয়াম রাখেন? এই জন্য সিয়াম রাখেন যে চাঁদ দেখা কমিটি চাঁদ দেখছে, সে ঠিক দেখছে না ভুল দেখছে কে জানে, আমি সিয়ামটা রাখলাম, যদি চাঁদ উঠে থাকে তারা না দেখে থাকে তাহলে তো রমজান হয়ে গেল, আর না হলে শাবান হয়ে গেল। এরকম বাই চান্সের কোনো স্কোপ ইসলামে নাই। তো এটা যেন না হয়, সেজন্য শেষের দিনটাতে কি রাখা, সিয়াম রাখা নিষেধ। এরকম কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়। রোজা রেখে কি টিভিতে সংবাদ দেখা যাবে? জটিল প্রশ্ন। প্রথম কথা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভেতরে সিয়াম প্রসঙ্গে বলেছেন, যে ব্যক্তি সিয়াম রেখে অনর্থক কথা
আর অনর্থক কাজ পরিহার করলো না, তো এই সিয়াম তার উপকারে আসবে না। সংবাদ দেখা কি আমার খুব গুরুত্বপূর্ণ কাজ? সংবাদ দেখার সাথে আমার কোনো বড় স্বার্থ সংশ্লিষ্ট আছে? সংবাদ জানার জন্য কিন্তু সংবাদ দেখার প্রয়োজন হয় না। সংবাদ জানার জন্য সংবাদ দেখতে হয়, দেখা ছাড়া সংবাদ জানা যায় না। বড় কিছু ঘটলে সবাই আমাকে জানাবে না। অতএব রমাদান মাসে সিয়াম রেখে সংবাদ দেখা, বিশেষ করে পুরুষরা নারীদের পরিবেশিত সংবাদ দেখবেন, সংবাদের ফাঁকে ফাঁকে অ্যাডভার্টাইজ আসবে, এতে চোখের গুনাহ হবে। আর যদি চোখের গুনাহ হয় তাহলে আপনার চোখের সিয়াম হলো না, তাহলে সিয়াম এখানে অপূর্ণাঙ্গ হয়ে গেল। এই সিয়াম আপনাকে তাকওয়া অর্জন করতে সহায়তা করবে না। বিদায় আপনার সিয়াম আপনাকে মুত্তাকি বানাক, এটা যদি আপনি চান তাহলে আপনাকে এই টেলিভিশন চ্যানেলের সংবাদ এগুলোকে যথাসম্ভব পরিহার করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রোজা রেখে সময় কাটানোর জন্য কি খেলাধুলা করা যাবে বা দেখা যাবে? সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এত সময় আপনি রোজা রেখে পাচ্ছেন যে সময় কাটানোর জন্য খেলাধুলা দেখার এবং করার প্রয়োজন। বিশেষ করে এবছর রমজানে বোধহয় বিশ্বকাপ বা বিশ্বপাপ হচ্ছে, আর সেজন্য প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক হয়েছে। দেখুন, রমাদান মাসে সিয়াম রেখে সময় কাটানোর জন্য আপনি খেলতে চাচ্ছেন বা খেলা দেখতে চাচ্ছেন, আমি প্রশ্ন করব, হে ভাই, হে বোন, আপনার রমাদান মাসে এত সময় হাতে? সাহাবা একরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামটা অনেক বিশাল, এত কর্মসূচি, এত কাজ, এত দোয়া, এত ইবাদত, আমরা এতগুলো করে কুল পাচ্ছি না, এটা সংক্ষেপ করে দেন। অর্থাৎ যে সময়টা তাদের হাতে আছে সেই সময়ের ভেতরে ইসলামের সব নির্দেশগুলা মেনে সবগুলা করে কুলাতে পারছেন না, এই জন্য ইসলামকে সংক্ষেপ করার জন্য বহু সাহাবী এসে অ্যাপ্লিকেশন করছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর আমরা এখন আলেমদের কাছে অ্যাপ্লিকেশন করি যে অনেক সময় হাতে, সময় কাটাবার জন্য একটু খেলাধুলা দেখা বা করার অনুমতি দেন। হুবহু উল্টা হয়ে গেল না? প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, একজন মুমিনের জীবনে যতক্ষণ নাকের ডগা নিঃশ্বাস থাকে, প্রতিটা সেকেন্ড তার জন্য গনিমত, সুবর্ণ সুযোগ। এটা বন্ধ হয়ে গেলে শেষ হয়ে যাবে, আফসোস করব, কিন্তু আর ইবাদতের সুযোগ, কামাই করার সুযোগ থাকবে না। অতএব খেলা দেখে আপনি সময় কাটাবেন কেন? হ্যাঁ, মানুষের বেঁচে থাকার জন্য বিনোদনের প্রয়োজন আছে। সবসময় ইবাদত করতে তো ভালো লাগবে না, কিছু সময়ের জন্য বিনোদন, সুস্থ এবং হালাল বৈধ বিনোদন যদি আপনার হাতের নাগালে থাকে, আপনি সেটাকে গ্রহণ করুন। তবে খেলা দেখা এবং খেলাধুলা করার যদি পরিবেশ থাকে বৈধ পদ্ধতিতে, আপনার বাসা বাড়িতে আঙ্গিনাতে, তো করেন, এটা নিষেধ না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমাদের আয়েশার সাথে দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেছেন, আপনি করেন এটা। আমাদের আয়েশা খেলা দেখতে চেয়েছেন, তিনি খেলা দেখিয়েছেন। সেই খেলা দেখানোর স্কোপ আর সুযোগ আজকের বাস্তবতায় নেই বললে চলে। এখন খেলা দেখা বলতে আমরা বুঝি টেলিভিশন স্ক্রিনে খেলা দেখা, সেখানে খেলার সাথে বহুত হারামও দেখতে আমাদেরকে হয়। বিধায় এখানে টেলিভিশনে খেলা দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন বুঝার। বেলা ডুবার সাথে ইফতার করি, আজান হয় 5 মিনিট পর, ইহাতে সিয়ামের কোনো অসুবিধা হবে? সহিভাবে জানতে চাই। আজান যদি সূর্য ডুবার পরেও হয়, আপনি ইফতার সূর্য ডুবার পর করে ফেলেন, কোনো অসুবিধা নাই, বরং এটাই সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যতদিন পর্যন্ত ইফতারি তাড়াতাড়ি করবে আর সাহারি দেরিতে করবে, শেষের দিকে করবে, ততদিন পর্যন্ত তারা কল্যাণের ভেতরে থাকবে। আমাদের সমাজে ইফতারের সময় হওয়ার, সূর্য ডুবার সঙ্গে সঙ্গে ইফতার করলে অনেকে আশপাশ থেকে ধমক দিয়ে বলে, হ্যাঁ, পেট কি সোলায় পড়ছে নাকি, সারাদিন না খায় রয়েছে, এখন 2-3 মিনিটের জন্য মরে যাবে নাকি, আর একটু সবর কর। বুঝে না যে ইফতারির সঙ্গে সঙ্গে করার ভেতরে সওয়াব বেশি। আর সাহারি এটা যত দেরিতে করা যায়, সাহারি আমরা অনেক আগে করি, আজানের অল্প একটু আগে সাহারি শেষ করা দরকার, এটা সুন্নাহ। তাড়াতাড়ি ইফতারি করা, দেরিতে সাহারি করা। শিয়াদেরকে আমরা দেখেছি সৌদি আরব থাকাকালীন সময়, এরা ইফতারি করে অনেক দেরিতে। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো তাড়াতাড়ি কি করা, ইফতার করা। যদি আজান দিতে দেরি করে তো আপনি সালাত একটু পরে পড়েন, সমস্যা নেই, জামাত পরে হবে, কিন্তু ইফতারিটা কি করেন, সূর্য ডোবার পরে দেরি না করে সাথে সাথে করেন। আরেকটি প্রশ্ন করেছেন এক বোন, আমি ফ্যামিলি নিয়ে আমেরিকায় থাকি, ওখানে আমরা মর্গেজে বাড়ি কিনেছি, 30 বছরে পরিশোধ করতে হবে, এটা কি সুদের সাথে জড়িত? এমত অবস্থা আমাদের করণীয় কি? দেখুন, বিস্তারিত পদ্ধতি তো আমার জানা নাই, বাকি সুদের সাথে জড়িত হওয়ার সম্ভাবনা তো প্রায় 99%। এই মুহূর্তে করণীয় কি? দেখুন,
পৃথিবীতে থাকার জন্য একটা বাড়ির অবশ্যই প্রয়োজন, কিন্তু বাড়ির মালিক হওয়া এটা আদৌ প্রয়োজন না। থাকার জন্য একটা বাড়ি ভাড়া হতে পারে, আমি যদি নিজের অ্যাবিলিটি না থাকে বানানোর, তো সুদের লোন নিয়ে সুদের উপরে ভিত্তি করে আমি বাড়ি বানাবো, এটা কোনো মুসলিমের কাজ হতে পারে না। মুসলিম তো ওই যে জীবনের সিয়াম পালন করতে গিয়ে আল্লাহর নির্দেশকে ফলো করবে। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, সুদি লোন ছাড়া আমি বাড়ি করতে পারছি না, তো আমি বাড়ি করবো না। এটা হলো মুমিনের আদর্শ। এখানেই তো পরীক্ষা, এই জায়গাটাতে স্ট্রং হয়ে হারামকে না করতে পারা। আমি সম্পদশালী হব না, আমি বাড়িওয়ালা হব না, সারা জীবন ভাড়াটিয়েই থেকে গেলাম, কিন্তু আমার আল্লাহকে সন্তুষ্ট করার স্বার্থে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে যারা বসবাস করেন, যেখানে সুদ ভিত্তিক লোন ছাড়া আর কোনো বিকল্প ওয়েই নেই, তাদের জন্য এটা জায়েজ হবে না। তো আমি জায়েজ নাজায়েজ জিনিসটাকে নাজায়েজ, হারাম জিনিসটাকে হালাল করার কোনো স্কোপ নাই। আল্লাহ তাআলা আপনাকে সহজ করুক, এবং বৈধ কোনো পদ্ধতিতে যদি লোন নেওয়ার সুযোগ থাকে সেভাবে আপনি বাড়ি করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, আমি দোয়া করি। রমজানে দোয়া কবুলের সময়টা শুধু ইফতারের আগ মুহূর্ত নয়, বরং যতক্ষণ রোজা রাখে বা না ভাঙে তথা ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত থাকে, এ বিষয়ে আলোচনা করবেন। জি হ্যাঁ, হাদিসের ভাষা আমি উল্লেখ করেছি আমার আলোচনাতে। 3 ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না, যে হাদিসে এসেছে সেখানে বলা হয়েছে আস-সাইম হাত্তা ইফতির, অন্য বর্ণনায় আছে আস-সাইম হিনা ইফতির। রোজাদার ব্যক্তি, সিয়াম পালনকারী ব্যক্তি ইফতার করার আগ পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে, তার মানে সারাদিন দোয়া কবুল হয়, এই হাদিস দ্বারা বোঝা যায়। আর কোন কোন হাদিসের ভাষ্য হলো হিনা ইফতির, সিয়াম পালনকারী ব্যক্তি যখন ইফতার করে ওই সময়টাতে দোয়া কবুল হয়। তাহলে দুটোটা হাদিসকে সামনে রাখলে আমরা দেখি সিয়ামকারী ব্যক্তি সারাদিনই দোয়া কবুল হয়, এটা হলো মূল কথা। সেই সাথে ইফতারের আগ মুহূর্তটা, এটা যেহেতু শেষ মুহূর্ত দোয়া কবুলের জন্য, অতএব ওই টাইমটাতে আরো বেশি গুরুত্ব দিয়ে অবশ্যই কি করা উচিত, দোয়া করা উচিত। হ্যাঁ, এখানে আরেকটি প্রশ্ন আসছে যে এরকম অবস্থায় আমরা পরিবারের সবাইকে নিয়ে দলবদ্ধভাবে দোয়া করব নাকি যার যার দোয়া শেষে করব? উত্তর হলো অবশ্যই যার যার দোয়া শেষে করব। বাচ্চাদেরকে দোয়া শেখাবার জন্য যদি আপনার সাথে আপনি দোয়া করান তাহলে সেটা অবশ্যই বিধেয়, সেটাতে নিষেধাজ্ঞা নাই। যে আপনার ছোট ছোট বাচ্চারা, তাদেরকে আপনি শিখিয়ে দিলেন আব্বু আল্লাহর কাছে এটা বলো, ওইটা বলো, আল্লাহর কাছে চাও, তাদেরকে শিখাই দিলেন বা আপনার সাথে বলাইলেন, তাহলে এটা জায়েজ আছে। তবে হ্যাঁ, অ্যাডাল্ট যারা বড় আছেন, বাইরে হয়তো মুরব্বী একজন বললেন, সাথে অন্যরা আমিন আমিন বললেন, না, এ ধরনের না করে প্রত্যেকে যার যার দোয়া পার্সোনালি করাই কি উত্তম, এবং এটাই সুন্নাহ সম্মত। আব্বু বাইরে কাজ করে ইউরোপে একটা রেস্টুরেন্টে, এখানে হালাল হারাম মিক্সড, এই ক্ষেত্রে এই ইনকামটার কি হবে? আমি এখনো স্টুডেন্ট, আর আব্বুর এই ইনকামের দ্বারা যে সম্পত্তি হয়েছে তার উত্তরাধিকার কি হতে পারবো? খুব জটিল একটি প্রশ্ন। দেখুন ভাই, বাবা অথবা স্বামী অর্থাৎ অভিভাবক, তারা যদি হারাম উপার্জনের সাথে জড়িত থাকে, তাদের অধীনস্থরা যদি এমন হয় যে তাদের উপার্জনে কোনো সক্ষমতা নেই, তার উপার্জন অক্ষম, মেয়ে মানুষ তিনি বাইরে যে উপার্জন করতে পারছেন না, ছোট বাচ্চা মানুষ এখনো বাইরে উপার্জন করতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে অভিভাবক যদি হারাম উপার্জন করে, বাধ্য হয়ে সেই হারাম তিনি গ্রহণ করতে পারবেন, যেহেতু তার কোনো বিকল্প ওয়ে নাই। কিন্তু প্রশ্নকর্তা যেহেতু একজন ছাত্র মানুষ, আপনি তো আপনার বাবার যদি উপার্জন হারাম হয়, আপনি তো নিজে উপার্জন করতে সক্ষম। একজন কলেজের ছাত্র, তিনি অবশ্যই উপার্জন করতে সক্ষম, রিক্সা চালাতে অবশ্যই সক্ষম, কি বলেন? পারি না? ইজ্জত যাবে। প্রাইভেট পড়াইতে পারেন কি না পারেন? অর্থাৎ আমার কাছে হালাল হারাম বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, এটা হলো মূল বিষয়। আমার বাড়িতে আগুন লাগলে আমার গায়ে জামা আছে না গেঞ্জি আছে এটা আমি দেখবো না, ঠিক না ভাই? ঠিক। ওখানে কিন্তু আমার ফেস্টিজ ইস্যুটা মূল না, আমার জীবন বাঁচানোটা মূল থাকে। তাহলে জাহান্নামে যাওয়ার প্রশ্ন যেখানে থাকে, বিশ্বাস যদি হয় যে হারাম খাইলে জাহান্নামে যেতে হবে, তাহলে এখানে আমার ফেস্টিজ কোত্থেকে আসে? রিক্সা চালাই না কি চালাই, আমাকে তো জীবন বাঁচাইতে হবে এবং হারাম থেকে বাঁচতে হবে। গত 3-4 দিন আগে ফেসবুকে এক যুবক ভাই আমাকে ইনবক্স করেছেন, বলেছেন শেখ বিপদে পড়েছি, আমি তেমন কোনো কাজ করি না, একটা ব্যবসা করতাম সেটাও বন্ধ হয়ে গেছে, 2টা বাচ্চা আছে আমার, বাবার সংসারে থাকি, বাবা মোটামুটি অর্থ করে যা আছে ভালোই চলে। হঠাৎ করে ওনাকে কে বুদ্ধি দিছে, উনি সুদভিত্তিক লোন আনছেন, ওইটা ব্যবসা ঢুকাইছেন, এখন সেই সুদের টাকা আমার সংসারে আসবে, ওইটা আমাদের খেতে হবে।
তো বাবাকে বলে দিয়েছি, বাবা আমি আমার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা সহকারে অজানার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি, কোথায় যাব জানি না, কোনো রাস্তাও নাই, চলে যাব, এটা ডিসিশন। এবং আসলেই সে যাবে, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, তার তাকওয়া এতটাই মজবুত, সে চলে যাবে, প্রয়োজনে বস্তিতে থাকবে, কোথাও চলে যাবে, কিন্তু সে হারাম খাবে না বাবার সংসারে থেকে। সে ডিসিশন নিয়ে নিস, আমার কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য বললো যে সেখানে আমি চলে যেতে চাচ্ছি। হ্যাঁ, হারাম যেখানে বাবা আমাকে হারাম খেতে বাধ্য করছে, আমি সেখানে হারাম ত্যাগ করতে বাধ্য। আল্লাহ নির্দেশ রক্ষা করতে গিয়ে লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, মা বাবার নির্দেশ মানতে আমরা বাধ্য, তবে আল্লাহর নির্দেশ অমান্য করে মা বাবার নির্দেশ মানতে বাধ্য না। ঠিকই সে যুবক সিদ্ধান্ত নিছে যে হ্যাঁ, পরিবার সহ আমি বের হয়ে যাব। তার একদিনের মাথায় আমাকে আবার সে বার্তা পাঠাইছে, শেখ আমার দৃঢ়চেতা সিদ্ধান্ত দেখে বাবা মা বুঝছেন যে হ্যাঁ সত্যি ছেলে বের হয়ে যাবে, এবং কোথায় যাবে জানেও না, কিন্তু সে হারাম খাবে না, সে চলেই যাবে। তারা আমাকে ভালো করে চিনে, সেজন্য বাধ্য হয়ে বাবা তওবা করেছেন, ওইটা ফেরত দিয়েছেন, সুদ থেকে ফিরে এসেছেন। গত সপ্তাহের ঘটনা। তাহলে আমার ছাত্র ভাই, আপনার ইমানি চেতনা কতটা দৃঢ় এটার উপরে নির্ভর করবে আপনার বাবার সৎপথে আসা না আসা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন এবং সহজ করুন আপনার জন্য। আরেক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, হাসান লিগারি হাদিসের উপরে আমল করা যাবে কিনা? আহলে হাদিস মসজিদগুলোতে ইতিকাফ করা যায় এলাকা মসজিদ ছেড়ে? আমি প্রথম প্রশ্ন বুঝেছি, পরেরটা বুঝি নেই। দেখুন, হাসান লিগারি হাদিসের উপর আমল করা যায়, বিশেষ করে ফজিলতের ক্ষেত্রে, সাধারণ আমলের ক্ষেত্রে তো করাই যায়, কোনো অসুবিধার বিষয় না ইনশাআল্লাহ। আর নিজের এলাকার মসজিদ ছেড়ে অনেক দূরের মসজিদে ইতিকাফ করা, এটা নাজায়েজ না, তবে অনুত্তম, এটা উত্তম নয়। উত্তম হবে নিজের এলাকাতে যে মসজিদটা আছে সেখানে যদি কোনো বড় শিরক এর সাথে ইমাম সাহেবরা জড়িত না থাকেন, বড় কোনো বেদাতের সাথে জড়িত না থাকেন, তাহলে নিজের এলাকাতে সালাত আদায় করা, নিজের এলাকাতে ইতিকাফ করা, এটা উচিত, এলাকার হক। আর যদি মনে হয় যে না আমার ইবাদত বন্দেগীর জন্য এখানে পরিবেশ অনুকূল না, সেক্ষেত্রে আমি অন্য কোথাও যেতে চাচ্ছি, ভালো উদ্দেশ্যে, জায়েজ আছে ইনশাআল্লাহ। আমার কাকা শর্ষিনা পীর সাহেবের মুরিদ মাঝে মাঝে জোর করে আমাকে জিকিরের মাহফিলে নিয়ে যায়, আমার জন্য জিকির করা কি জায়েজ হবে? আপনাকে জোর করে জিকিরের মাহফিলে নিয়ে যায়, আপনার জন্য জিকির করা জায়েজ হবে কিনা? ভাই, জিকির তো না জায়েজ জিনিস না। আপনি সুন্নাহসম্মত জিকির করবেন, তারা লাফালাফি করবে, আপনি লাফালাফি করবেন না। তারা বেদাতি জিকির করবে, আপনি সুন্নাহসম্মত জিকির করবেন। যদি জোর করে নিয়ে যায়, আপনি যদি বাধ্য হন, কথাবার্তা দ্বারা প্রশ্ন যেহেতু লিখছেন নিজের হাতে, তাহলে নিশ্চয়ই বাচ্চা মানুষ না, আপনি অ্যাডাল্ট, তা আপনারা জোর করে কেমনে ধরে নিয়ে যান, এটা তো বুঝলাম না। একটা বুড়া বেটা জোয়ান তাগড়া ছেলে মানুষকে কিভাবে চাচা জোর করে ধরে নিয়ে যায়? যাই হোক, পরিবেশ পরিস্থিতি কি সেটা আমি বুঝছি না। যদি এমন হয় যে আপনি বাধ্য হয়েই যাচ্ছেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা যাওয়াতে গুনাহ হবে না। আর ওখানে যে আপনি কিভাবে জিকির করবেন, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, তারা তাদের জিকির করবে। আল্লাহ তাআলা রক্ষা করুন, হেফাজত করুন। কেউ যদি রোজা রাখে কিন্তু নামাজ না পড়ে, তাহলে সেই রোজার মূল্য কত? মূল্যটা ঠিক কয় টাকা সেটা আমি বলতে পারবো না, আপনি মূল্য জানতে চেয়েছেন। তবে হ্যাঁ, এটা ঠিক আমাদের দেশের বাস্তবতা। বহু লোক রমজান মাসে সিয়াম পালন করেন, রোজা রাখেন, কিন্তু নামাজ পড়েন না। এই লোকগুলোর দৃষ্টান্ত আমি লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার সাথে দিব না, কারণ এখানে লুঙ্গি আর পাগড়ি বিষয় না। পাগড়ি তো ফরজ ওয়াজিব না, এখানে দুইটাই ফরজ, সিয়ামও ফরজ আর সালাত আদায় করাও কি ফরজ। এখানে আমি বলবো যে তিনি অর্ধেক ঢাকলেন আর অর্ধেক ঢাকলেন না, আসলটা বাদ দিয়া এই হাঁটুর নিচেরটা ঢাকলেন কিন্তু উপরেরটা খুলে রাখলেন। বিষয়টা এরকম হলো আর কি, কারণ সালাতের গুরুত্ব সিয়ামের চাইতে অনেক বেশি। অতএব সিয়াম পালন করলেন, তার মানে নিচেরটা ঢাকলেন, রান মানে এগুলো ঢাকলেন, আর উপরেরটা কি করলেন না, সালাত পড়লেন না, মানে উপরেরটা ঢাকলেন না। বিষয়টা এরকম হয়ে গেল আর কি। এই দৃষ্টান্ত আপনি তাকে পৌঁছায় দিবেন যদি এরকম কোনো ব্যক্তি সুনির্দিষ্ট আপনার কাছে জানা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন। টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজার ক্ষতি হবে এবং রক্ত বের হলে? টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা সিয়াম পালন করে? আরবের মাশায়েখদের মধ্যে থেকে অনেকে বলেছেন যাবে, আবার অনেক স্কলাররা বলেন যে এটা যাবে না, কারণ ওই টুথপেস্ট থুতুর সাথে কিছু ভিতরে যায়। তো উত্তম হলো ইখতিলাফ থেকে বের হয়ে আসা, টুথপেস্ট সিয়াম পালন অবস্থাতে ব্যবহার না করা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সিয়ামরত অবস্থাতে এত বেশি মেসওয়াক করতে দেখেছি যে গুণে শেষ করা যাবে না। এখান থেকে বোঝা গেল রমাদানের স্পেশাল যে আমলগুলো আছে, যেগুলো রমাদানের জন্য স্পেশাল, তার ভিতরে একটা হলো কি অধিক পরিমাণে মেসওয়াক, নট অনলি মেসওয়াক, বেশি বেশি মেসওয়াক করা। তো আপনি যদি রমাদানে এই সুন্নাহর উপরে আমল করেন, তাহলে আপনার টুথপেস্ট ব্যবহার করার প্রশ্নটা আর আসবে না ইনশাআল্লাহ। অতএব সুন্নাহটা জিন্দা করলে ইনশাআল্লাহ এটার প্রশ্ন অটোমেটিক চলে যাবে।
একা একা ফরজ সালাতের বিস্তারিত জানতে চাই। একা একা ফরজ সালাতের বিস্তারিত কি জানবেন আমি বুঝতে পারিনি আপনার প্রশ্ন। একা একা যদি ফরজ সালাত পড়েন তাহলে সবকিছু একা একা করবেন। একা আর জামাতে সালাতের ভিতরে তো তেমন কোনো পার্থক্য নেই, একই জিনিস। কোন রোগকে সওয়াব মনে করা কি শিরক, ছোঁয়াচে মনে করা কি শিরক? আমার ভাই ও মা বসন্ত হয়েছে, তাহলে এটা কি ছোঁয়াচে না? দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে আসছে, তিনি বলেছেন ফিররা মিনাল মাজজুমি ফিরারাকা মিনাল আসাদি, কুষ্ঠরোগী থেকে এভাবে পালাও যেভাবে বাঘ দেখে পালাও। আবার তিনি এও বলেছেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, কোনো ছোঁয়াচে নেই। তাহলে দুইটা হাদিসকে আমরা পাশাপাশি রাখলে মনে হচ্ছে বাহ্যিকভাবে কন্ট্রাডিক্ট মনে হচ্ছে। আসলে একজন মানুষের শরীরে কোনো রোগ হলে সে রোগটা অন্য কোনো মানুষের মধ্যে যেতে পারে, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমোক্ত যে হাদিসটি বললাম, সেই হাদিস দ্বারাও মনে হচ্ছে যে এটা ইসলামের সাথে কন্ট্রাডিক্ট কোনো বিষয় না, এটা হতে পারে। তবে একজনের হলে সে রোগটা আমার অবশ্যই হবে এবং আমার মধ্যে চলে আসবেই, আর আসার ক্ষেত্রে তার সাথে থাকাটাই মূল ভূমিকা রাখছে এবং এটা আসাটা একরকম অবশ্যম্ভাবী, এই টাইপের মনে করাটা হলো ভুল এবং অন্যায় এবং নিজের আকীদার সাথে সাংঘর্ষিক। আমরা দেখি বসন্ত রোগ একসঙ্গে একই পরিবারের একজনের হয়েছে কিন্তু অনেকের হয়নি, আবার কয়েকজনের হয়েছে একজনের হয় না, এরকম হয় না? তাহলে বোঝা গেল ছোঁয়াচের অস্তিত্ব আছে, কিন্তু এটা কার্যকর সব ক্ষেত্রে সবসময় হওয়া জরুরি না। কিছু হলেই আমরা ছোঁয়াচের কারণেই হয়েছে সেটা না বলে আমরা সম্বন্ধ করব আল্লাহর হুকুম বা ফয়সালা হয়েছে সেজন্য। এটা হলো মুমিনের চরিত্র। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তারাবির সালাত ফরজ, ওয়াজিব, সুন্নাহ নাকি নফল? তারাবির সালাত নফল এবং সুন্নাহ দুইটাই বলা যায়। নফল মানে এক্সট্রা, ফরজের অতিরিক্ত যেগুলো সবগুলোই কি নফল। সেই হিসাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেগুলো সেগুলোকেও কি বলা যায়? নফল বলা যায়। আর এক্সট্রা হিসাবে আমি পড়লাম কোনো নফল সালাত, সেটাও নফল। নফল মানে এক্সট্রা, অতএব তারাবির সালাতকে নফলও বলা যায়, আবার কি বলা যায়? সুন্নাহ। সুন্নাহ তো অবশ্যই, সেই সাথে নফলও। প্রথম রাতে তারাবির নামাজ পড়লে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কি না? জি, অবশ্যই যাবে, কেন যাবে না? তবে শেষ রাতে যিনি আরো 2-4 রাকাত সালাত পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, কিয়ামুল লাইল করবেন, এরকম ইচ্ছা আছে, তিনি বিতিরের সালাতটা বাকি রাখবেন, তিনি শেষে বিতিরটা পড়বেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের বিতির করবা তোমাদের রাতের শেষ সালাত, বিতিরের পরে আর কোনো সালাত হবে না, এরপরে হবে শুধুমাত্র ফজরের সালাত। অতএব যদি শেষ রাতে আপনি সালাত পড়তে চান রমজান মাসে, তারাবি পড়ার পরে আপনি বিতিরটা বাকি রাখবেন, অন্য 2-4 রাকাত পড়লে তারপরে আপনি বিতির পড়ে আপনার সালাত রাতের শেষ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সলাতুল লাইলি ওয়ান নাহারি মাতনা মাতনা, দিন এবং রাতের সালাত 2 রাকাত করে আপনি যত খুশি পড়েন, তবে কোয়ালিটি যত ভালো করতে পারেন সেটা হলো সবচেয়ে জরুরি বিষয়। সালাতে ক্রমানুযায়ী সূরা পড়া কতটুকু গুরুত্বপূর্ণ এবং কোরআন হাদিসের আলোকে? সালাতে ক্রমানুযায়ী সূরা না পড়া হয়, অর্থাৎ সিরিয়াল মেনটেন করে সূরা না পড়া হয়, আগে পরে করা হয়, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কারণে সালাত হবে না বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, বিশেষ করে আয়াতের যে সিরিয়াল, এটা মেনটেন করা উত্তম এবং ভালো। অ্যালার্জি। আসসালামু আলাইকুম শেখ, মক্কার আজানের জবাব বাংলাদেশ থেকে দিলে কিভাবে হয়? কারণ মক্কা ও বাংলাদেশের সাথে সালাতের ওয়াক্তের পার্থক্য আছে। আজানের জবাবের সাথে ওয়াক্তের কোনো সম্পর্ক নেই। আজান শুনলে জবাব দিতে হবে। আমি যেখান থেকে আজানটা শুনছি এমন হতে পারে সেখানে ওয়াক্ত হয়েছে, আমার এখানে ওয়াক্ত হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে একটা ঘটনা দেখা যায় যে উপরে থাকা একজন মানুষ, তিনি দেখেছেন সূর্য ডুবে গেছে, তাকে বলেছেন তুমি ইফতার করো। নিচে থেকে আমরা দেখছি যে সূর্য ডুবে নাই, তাকে বলছে ইফতার করিও না। তাহলে একজন মানুষ মনে করেন পাহাড়ের উপরে আছে, সে দেখছে যে উপর থেকে হ্যাঁ সূর্য ডুবে গেছে, সে দিল আজান। আপনি নিচ থেকে দেখছেন যে এখনো সূর্য আছে, তাহলে আপনার জন্য তো সূর্য ডুবে নাই, তো তার আজানের জবাব আপনি দিতে পারবেন কি পারবেন না? আজানের জবাব দেওয়ার সাথে ওয়াক্ত হওয়ার সম্পর্ক নাই। মক্কার আজান যদি আমি সরাসরি শুনতে পারি লাইভ ব্রডকাস্টের মাধ্যমে, তাহলে আমি সেটার জবাব অবশ্যই দিতে পারি। রেকর্ডেড আজান না, লাইভ ব্রডকাস্ট যদি হয় সেটার জবাব আমি দিতে পারি এবং দিলে ইনশাআল্লাহ সওয়াব অবশ্যই পাবো। কারণ হাদিসে এটা বলা হয়নি যে তোমারও সালাতের ওয়াক্ত হইতে হবে, আজানের জবাব দিতে হবে। এখানে ওয়াক্ত হওয়া, আপনার কাছে সালাতের ওয়াক্ত হয়েছে কিনা এটা বড় কথা না, যিনি দিচ্ছেন তিনি ওয়াক্ত মতো দিচ্ছেন কিনা আর আপনি সরাসরি শুনছেন কিনা, এটা হলো মুখ্য বিষয়। জি,
শেখ, আমার প্রশ্ন হলো, কোনো একজন আলেমের যদি মাসলা মাসাইল আরেকজন আলেমের সাথে মতের মিল না হয়, তাহলে কি সে আলেমের বিষয় ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বলা ভালো, না সভা সেমিনারে বলা ভালো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। যদি কোনো আলেম সাহেবের মাসআলা মাসাইলে কোনো ভুল থাকে, কোনো ত্রুটি হয়, সেক্ষেত্রে যদি বিষয়টা এরকম হয় যে তিনি কথার কথা এই মজলিসে ভুল করেছেন, এখন এই মজলিসে যদি ওনাকে বলে না দেওয়া হয়, তাহলে মজলিসে মানুষগুলো ভুল বার্তাটা নিয়ে চলে যাবে। তাহলে এই মজলিসেই ওনাকে বলা উচিত পার্সোনালি, যাতে করে উনি অন্যদেরকে কি করে দেন, সংশোধন করে দেন। পেছন থেকে হইচই করা যে না উনি এটা সঠিক বলেন, এটা ভুল বলছে, এটা উচিত না। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ সেটার খেলাফ। আর যদি ভুলটা এমন হয় যে ব্যক্তিগত, তাহলে তো সেক্ষেত্রে পাবলিকলি বলার কোনো অপশনই নেই। আর যদি এমন হয় যে তিনি যে মজলিসে ভুল করেছেন সেই মজলিসে তার মাধ্যমে সংশোধন করার উপায় নাই, কিন্তু এখন মানুষ কি হয়ে যাচ্ছে, গোমরাহ হয়ে যাচ্ছে তার দ্বারায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার ওই মাসআলার বিরোধিতা করা জায়েজ আছে, বরং ওয়াজিব। কিন্তু তার নাম উল্লেখ না করে যদি করা যায়, অবশ্যই সেটা করতে হবে। নাম উল্লেখ না করে যদি সংশোধন করা যায় মানুষের, তাহলে সেটাই করতে হবে। আজকাল এইটাকে আমরা সবাই জানি যে কারোর ভুল ত্রুটি হলে, আকীদাগত ভুল বা মাসালাগত বড় কোনো ভুল যদি থাকে এবং তিনি সেটা প্রচার করেন মানুষের মধ্যে, তাহলে তার সেই ভুলের বিরুদ্ধে মানুষকে সচেতন করা জরুরি এবং এই গীবত করা ওয়াজিব। এই মাসআলা থেকে আমরা আজকাল এতটাই দুয়ার প্রশস্ত করে ফেলেছি যে এখন সমস্ত আলেমরা একে অন্যের, বা সমস্ত সবাই তো আর না, অনেক আলেমরাই সমস্ত আলেমদেরই নাম ধরে সমালোচনা করাকে কি মনে করেন, জায়েজ মনে করেন। এটা উচিত না। আপনি যদি তার নাম বলা ছাড়া বলেন যে অনেক আলেম এরকম বলে, তাতে যদি পাবলিক সংশোধন হয়ে যায়, তাহলে আপনি এই পদ্ধতি অবলম্বন করে তার নাম বলে তাকে ছোট করতে যাবেন না। এটা অন্যায়, এটা ভুল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখা যায় কোনো ব্যক্তি ভুল করেছেন, তিনি মিম্বরে এসে বলতেন, তোমাদের কি হলো যে আমি তোমাদের মধ্যে কাউকে কাউকে দেখি এমন এমন করে। তিনি চাইলে বলতে পারতেন না, কিন্তু বলেন না, কথাটা বলে দেন যাতে করে যার ভুলটা হয়েছে সে সংশোধিত হয়ে যায়, পাশাপাশি অন্যরাও সংশোধিত হয়ে যায়। এই জন্য কোনো আলেমের ভুল দেখলে তার নাম বলা ছাড়া যদি তার ভুলটাকে বলে সংশোধন করা যায়, অবশ্যই সেই পদ্ধতি অবলম্বন করা উচিত। কারণ কোনো মুসলমানের ইজ্জত, এটা হারাম, এটাকে নষ্ট করা কি নাই, জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তারাবির সালাত 8 বা 20 রাকাত নিয়ে কাদা ছোড়াছুড়ি না করে দেশের সকল হাফেজ ও মসজিদ কমিটির সদস্যদেরকে কি বলা যায় না যে সকল হাফেজ ধীরস্থিরভাবে তার তীর সহকারে দীর্ঘ সময় নিয়ে আমরা সালাত আদায় করব? অত্যন্ত চমৎকার প্রস্তাব। এই কথাটাই তো বলতে চাইছি আমরা। তারাবি সালাতের রাকাত 8 না 20, এই বিতর্কের চাইতে অনেক বেশি জরুরি। এটা কোনো বিতর্কের বিষয়ই হওয়া উচিত না, বরং হওয়া উচিত এটা তারাবির সালাত কত ধীরস্থিরতার সাথে হওয়া উচিত, কত আস্তে আস্তে হওয়া উচিত, কত সুন্দর হওয়া উচিত। 8 পড়ছেন না 20 পড়ছেন মুখ্য নয়, মুখ্য হইল আস্তে পড়ছেন না জোরে পড়ছেন। যে বিষয় নিয়ে আওয়াজ ওঠার দরকার, আমাদের দেশের প্রায় ম্যাক্সিমাম মসজিদে তুফান মিলের যে তারাবির সালাত হয়ে থাকে, এটার বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত। এবং এটা যদি আমরা কথা বলি, তাহলে হানাফি, আহলে হাদিস কারোর কোনো দ্বিমত থাকবে? সালাত হুড়োহুড়ি করে পড়া উচিত না, এই কথাকে মানে না এমন কোনো মুসলমান পৃথিবীতে আছে? তাহলে যেই জায়গাটাতে সবাই একমত, সেই জায়গাটাতে আমরা যদি কথা বলি, তাহলে সমাজে কি হয়ে যাবে, সংশোধন ইনশাআল্লাহ হয়ে যাবে। সেটা না করে আমরা 8 আর 20 নিয়ে মত পার্থক্য করছি, অথচ 8 এবং 20 এর কোনোটিকেই হকপন্থী ওলামায়ে কেরামের কেউ বেদাত বলেন না, বরং সবগুলোকেই সুন্নাহর অন্তর্ভুক্ত বলেন। এটা ইজতিহাদ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে আরো বেশি প্রমাণ আছে। বিধায় 8 আর 20 মুখ্য না, মুখ্য হলো কতটা ধীরস্থিরতার সাথে আস্তে আস্তে পড়া হচ্ছে। জি, কেউ কেউ বলছে বাংলাদেশে আহলে হাদিসরা ধর্মনিরপেক্ষ রাজনীতির সাথে জড়িত, অথচ ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার ধর্মনিরপেক্ষবাদ সম্পর্কে বই লিখেছেন। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। একটা অ্যালার্জি চলে আসছে আমি পড়ার আগে, যেহেতু পড়ে ফেলছি সেহেতু বলি। দেখুন, প্রথম কথা হলো, আহলে হাদিস হয়ে গেলে তিনি ফেরেশতা হয়ে যাবেন, ব্যাপারটা তা না। আহলে হাদিস হয়ে তিনি ধর্মনিরপেক্ষ রাজনীতি করতে পারেন, আছে না নাই এরকম? আহলে হাদিস হয়ে তিনি টাকনুর নিচে প্যান্ট পরতে পারেন, আছে না নাই? আহলে হাদিস পরিবারে জন্ম হয়েছে, নামধারী আহলে হাদিস, কিন্তু আমলে হাদিসের উপরে নাই, এরকম আছে না নাই? তো সাধারণত সাধারণ চিত্রের ব্যতিক্রম তো থাকে সমাজে। আরে আহলে হাদিস তো পরের কথা, মুসলমান নামধারী শিরকে আকবর করছে, আছে না নাই? তাহলে এটা অস্বাভাবিক বিষয় না। তবে হ্যাঁ, এটাকে জেনারেলাইজ করে
জেনারেলাইজ করে দুর্নাম করা বা বদনাম করা, যারা বেশিরভাগ ক্ষেত্রে শিরকের বিরুদ্ধে কথা বলে, শিরক থেকে বাঁচার চেষ্টা করে, তাদেরকে বড় শিরকে লিপ্ত, এই কথা ঢালাওভাবে যদি কেউ বলে সেটা অবশ্যই অন্যায় হবে। কিন্তু যদি বলে যে কেউ কেউ আছে করে, তাহলে সেটা অবশ্যই মিথ্যা নয়। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। না জেনে শিরক করলে কি মাপ পাওয়া যাবে? জি, না জেনে শিরক করলে যদি তওবা করেন জানার পরে, তাহলে মাপ পাওয়া যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনি তওবা না করে মারা যান, তাহলে কিন্তু মাপ পাওয়ার রাস্তা নাই। কেউ আমার কাছে 100 টাকা আমানত রাখলো এবং আমি সেই টাকা খরচ করে ফেললাম এবং পরে তাকে আমার অন্য টাকা হতে 100 টাকা দিলাম, তাতে কি কোনো সমস্যা? জি হ্যাঁ, সমস্যা। আমানতের সম্পদটা হুবহু ফেরত দিতে হয়, সেটাকে কি করা যায় না, আপনার চেঞ্জ বা পরিবর্তন করা যায় না। এখানে আপনার তওবা করা উচিত। আমাদের দেশীয় হিসাবে ফিতরার পরিমাণ কতটুকু? ফিতরার পরিমাণ তো কোনো দেশের জন্য আলাদা হয় না। ফিতরার পরিমাণ তো আপনি খাদ্য দিয়ে যদি দেন, তাহলে সার হিসাবে যেটা হবে সেটা দিবেন। 2.5 থেকে 3 কিলো চাউল দিয়ে দিলে আপনার ফিতরা আদায় হয়ে যাবে। দাড়ি কতটুকু রাখতে হবে? দাড়ি কতটুকু রাখতে হবে এর কোনো সীমা রাখা হাদিসে বলা হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফুল লোহা, তোমরা দাড়িকে লম্বা করো, দাড়িকে তোমরা ছেড়ে দাও। দাড়িকে ছেড়ে দিতে হবে, অর্থাৎ দাড়িকে লম্বা করতে হবে, এটা হলো মূল বিষয়। কিন্তু নির্দিষ্ট কোনো পরিমাণ দূর থেকে দেখা যায় এই পরিমাণ রাখলে হবে, এরকম কোনো কথা নাই। বুখারী হাদিসে আসছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্ঠির পরে অতিরিক্ত অংশ কেটেছেন হজের সময়। বুখারীতে আসছে। এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল পাওয়া যায়, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাটার বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায় না, বরং দাড়িকে লম্বা করতে বলা হয়েছে। অনেকগুলো প্রশ্ন একটা একটা করে, অনেকে 2-3টা করছেন, একটা করে দেই। রোজার নিয়ত কিভাবে করব? নাওয়াইতু আন আসুমা গাদান বলে। দেখুন, এ বিষয়ে বহু আলোচনা ইতিপূর্বে হয়েছে, লম্বা চড়া আলোচনার দরকার নেই। নিয়ত করা ফরজ, বলা ফরজ না। অন্তর দ্বারা নিয়ত করে আর মুখ দ্বারা নিয়তের কথা বলে, বলাটা এটা শরিয়া সম্মত না। অন্তর দ্বারা মুখ করতে হবে। আমি প্রশ্ন করব যে আপনি যে সিয়ামের জন্য নাওয়াইতু পড়তেছেন, আপনি দান সদকা করেন না? তো দান সদকা করার সময় বলেন নাওয়াইতু সদকা, এরকম দেখছেন কখনো? আপনি যখন গরিবরে 10 টাকা দেন, এটা ইবাদত না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমলে নিয়ত লাগে। তাহলে রোজাতে যদি নাওয়াইতু লাগে, তাহলে আপনি যখন ফকিরে 10 টাকা দিচ্ছেন, তাহলে আগে পড়লেন নাওয়াইতু সদকা। এরকম কেউ করে? কেউ করে না। তাহলে সেটা কি আমল হয় না? হয়, কারণ আপনি যখন দিচ্ছেন, আপনি উদ্দেশ্য আল্লাহকে খুশি করার জন্য গরিবকে দিচ্ছেন, আপনার মনে উদ্দেশ্য আছে, বাস নিয়ত হয়ে গেছে। আপনি সাহারি খেতে কেন উঠছেন? এটাই তো আপনার নিয়তের প্রমাণ করে যে আপনার অন্তরে রোজা রাখার ইচ্ছা আছে। অতএব মুখে সিয়ামের কোনো নিয়ত নাই। যদি রোজা রাখি এবং ঘুমে কাটাই কিন্তু ফরজ সালাত না পড়ি, তাহলে কি রোজা হবে? রোজা হয়ে যাবে, কিন্তু রোজাটা হবে হলে ওই যে একটু আগে যে এক্সাম্পল দিলাম সেরকম। কেউ নিচের অংশে কাপড় পরলো, উপরের অংশ খোলা রাখলো। এখন আপনি প্রশ্ন করলেন তাহলে কি নিচের অংশ কাপড় পরা হবে? আপনার প্রশ্ন অমূলক। নিচের অংশ কাপড় পরা হবে, তবে হ্যাঁ একটা থাকলো আর কি, সে বিষয়টা সেটা। আমি এটা বলতে পারবো না যে না উনি উপরের অংশে কাপড় পরেন নাই সেজন্য নিচের অংশ হয় নাই, সেটা বলতে পারবো না। রোজা রাখছেন, নামাজ পড়েন নাই, তাতে তার রোজা কি হবে? হ্যাঁ রোজা হবে, কিন্তু এই রোজা হওয়া ওই উপরের অংশ ন্যাংটা থাকার মতো আর কি। আল্লাহ তাআলা হেফাজত করুন। একজন আমার কাছ থেকে কিছু টাকা পেত, কিন্তু এখন তিনি মারা গেছেন, তাই আমি তাকে টাকা দিতে না পারায় খুবই অনুতপ্ত। এখন আমার কি করব? আমার কি ক্ষমা পাবো? জি, ক্ষমা এত সহজ না। ক্ষমা হলো আপনি ওই টাকা তার সন্তান সন্ততি এবং ওয়ারিসদের কাছে পৌঁছায় দিবেন। যদি সে মারা যেয়ে থাকে, যদি তাদেরকে খুঁজে পাওয়া অসম্ভব হয়, তাহলে সেই পরিমাণ টাকা গরিবকে দান করে দিবেন। ওই ব্যক্তি সওয়াব পাবে সেই আশায়, তার আমলনামা যোগ হবে, সেই আশায় দান করে দিবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি মুক্ত হয়ে যাবেন। আপনি এখন আল্লাহর কাছে কেঁদে কেটে মাপ চাই কোনো লাভ হবে না। পয়সা করি বা অন্যের হক মারলে ওইটা পরিশোধ করতে হয়, তারপর আল্লাহর কাছে মাপ চাইতে হয়। পরিশোধ না করে মাপ চাওয়া, এটা হলো কূপে মনে করেন এটা বিড়াল পড়ছে মারা গিয়ে, এখন আপনি বিভিন্ন ফিকহের মাসালা অনুযায়ী এত বালতি পানি ফেলে দিলে পাক হবে, বা এটা করলে হবে, ওইটা করলে হবে। আপনি এখন পানি ধুমসে ফেললেন, কিন্তু এই বিড়াল ভিতরেই থাকলো, কোনো লাভ হবে? বিড়াল ফেলতে হবে, তারপরে পানি ফেলেন। বুঝে আসছে কিনা? অতএব কারোর টাকা দেনা আছেন, তার টাকা দেন তাকে, তার না পারলে ওয়ারিস দেন, ওয়ারিস পারলে গরিবদের দেন, তারপরে যে আল্লাহর কাছে মাপ চান। কাইন্দা কেটে মাপ চাইয়া বুড়া বয়সে দাড়ি রেখা সারা জীবন চুরিদারি করিয়া আল্লাহর কাছে মাপ পাবেন, এটা বোকার স্বর্গে বাস, এটা সঠিক না। বান্দার হক পাই পাই করে হিসাব দিয়ে তারপর আল্লাহর কাছে মাপ চাইতে হয়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। এত বড় প্রশ্ন, ইমাম মানে নেতা থাকে, তাকে মেনে চলবো। আমার প্রশ্ন হলো, আমি হানাফি মাযহাবের ইমাম, এর পেছনে নামাজ আদায় করলে আমার নামাজ হবে কিনা? এখানে আমি তেনার মতো করে নামাজ আদায় করছি না।
ইমাম মানে নেতা, এই জন্য তাকে মানতে হবে। আপনি এই জিনিসটাই ভুল বুঝছেন। ইমাম সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি। সালাতের জন্য যে ইমাম ধার্য করা হয়েছে, এই ইমাম ধার্য করা হয়েছে এই জন্য যে তাকে দেখে দেখে সে যখন করে তার পরে পরে যেন কাজগুলো করেন, এটা হলো উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না। আপনি অক্ষরে অক্ষরে তাকে ফলো করবেন, তিনি ভুল করলেও আপনি ভুল করবেন, বিষয়টা সেরকম না। এখানে ইমাম যদি ভিন্ন মাযহাবের হয়, ভিন্ন দৃষ্টিভঙ্গির হয়, তার পেছনে সালাত আদায় করা যাবে কিনা? অবশ্যই যাবে। যাবে না শুধু পড়তে হবে। যদি আপনি এরকম কজ দেখাইয়া জামাত ত্যাগ করে বাসায় একা একা নামাজ পড়েন, আপনি গুনাহগার হবেন। হাদিসে আসছে সাল্লু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজিরিন, নেককার হোক আর বদকার হোক, ইমাম ভালো হোক আর মন্দ হোক, তার পিছনে সালাত আদায় করতে হবে। আর সেখানে মাযহাবী ইখতিলাফের কারণে সালাত আদায় করতে পারবেন কিনা এই প্রশ্ন রাখা একেবারেই অমূলক। জি, যোহর, আসর, এশা বা মাগরিবের সালাতের প্রথম রাকাত ছুটে যায়, তাহলে ইমামের সালাম ফেরানোর পরে যখন অবশিষ্ট রাকাত পড়ব তখন কি সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়া যাবে? হ্যাঁ, বিষয়টা বেশ বিস্তারিত এবং আলোচনা সাপেক্ষ। পড়া যাবে। আপনি জিজ্ঞেস করছেন যে পড়া যাবে কিনা, পড়লে যে গুনাহ হবে, হারাম হয়ে যাবে, সেটা এরকম না, পড়া যাবে। বাকি আলোচনার অনেক বিস্তারিত আছে। আসসালামু আলাইকুম। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর কি অবস্থায় আছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে কি অবস্থায় আছেন? কি আজব প্রশ্ন, চিন্তা করেন। তিনি কি অবস্থায় আছেন আমি কিভাবে বলবো বলেন? চাঁদ দেখা নিয়ে অনেক কি প্রশ্ন বুঝে নাই। আমাদের করণীয় কি? চাঁদ দেখা কমিটি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করলে আমাদের করণীয় কি? দেখুন, চাঁদ দেখা কমিটি যদি চাঁদ দেখার ক্ষেত্রে ত্রুটি করে, সেক্ষেত্রে আল্লাহর কাছে তারা দায়ী হবেন, আপনি সরাসরি দায়ী হবেন না। তবে হ্যাঁ, চাঁদ দেখা সুন্নাহ আজকে একটা রোগে পরিণত হয়েছে আমাদের, যে আমরা চাঁদ দেখা কমিটির ডিসিশনের দিকে তাকায় থেকে আমরা কেউ চাঁদ দেখি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো চাঁদ দেখা, এবং চাঁদ দেখলে একটা দোয়াও শিখিয়ে দিয়েছেন তিনি, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতুল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এটা চাঁদ দেখার দোয়া। অতএব আপনি চাঁদ দেখার দোয়া পড়বেন, চাঁদ দেখবেন। আজকাল কেউ চাঁদ দেখে না, সবাই দেখে টিভি, মোবাইল, ওই নিউজ দেখে আর কি, যে হেলাল কমিটি কি বলছে। আরে ভাই, হেলাল কমিটি কি বলছে এটা পরে দেখেন না, আগে একটু চাঁদটা খোঁজেন। বলে ঢাকা শহরে চাঁদ খুঁজবো কেমনে? চারপাশে বিল্ডিং আর বিল্ডিং, ছাদে উঠে যান, খালি মাঠে যান, চেষ্টা করেন না, সওয়াব পাবেন তো। চাঁদ যদি দেখার চেষ্টাও করেন, তবু একটা সুন্নাহ জিন্দা করার জন্য আমল করলেন। আর যদি চাঁদ দেখে যান, দোয়া করলেন, না দেখলে চেষ্টা করার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। অতএব চাঁদ দেখা উচিত। আর হেলাল কমিটি যদি চাঁদ দেখা কমিটি ভুল ডিসিশন দেয়, এর দায়ভার তাদেরকে বহন করতে হবে, আপনার ইনশাআল্লাহ দায়ভার বহন করা লাগবে না। কোনো ব্যক্তি যদি মসজিদে নামাজ পড়ে, ওই ব্যক্তির কতটুকু সামনে দিয়ে হাঁটা চলা করা যাবে? দেখুন, এ বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সুস্পষ্ট কিছু বলা আছে বলে আমার জানা নাই। উলামায়ে কেরামের কয়েকটি মত পাওয়া যায়। কেউ সালাত পড়ছে, আপনি তার সামনে দিয়ে হেঁটে যেতে বাধ্য, অন্য কোনো হাঁটার রাস্তা নাই, সেক্ষেত্রে আপনি কতটুকু দূর দিয়ে যেতে পারবেন? কেউ কেউ বলেছেন যে তার সেজদা পর্যন্ত যে এরিয়া আছে, এই এরিয়ার বাইরে দিয়ে আপনি যেতে পারবেন। আর কেউ কেউ আরো দূরের কথা বলেছেন। আবার অনেক উলামায়ে কেরাম বলেছেন যত দূর দিয়ে গেলে ওই সালাত আদায়কারী ব্যক্তি ডিস্টার্ব হবে না, তত দূর দিয়ে আপনি চলবেন। তো এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হলো যতটুকু দূর দেওয়া সম্ভব ততটুকু বেশি দূর দিয়ে যাও, যাতে করে এই ব্যক্তির সালাতে মনোযোগ নষ্ট না হয়। কিন্তু যদি আপনি করেন, তার সিজদার আওতার বাইরে দিয়ে চলেন, তাহলে মোটামুটি আশা করা যায় ইনশাআল্লাহ আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। এক্ষেত্রে একটা কথা মনে রাখা দরকার, তা হলো এক্ষেত্রে তিনটা পদ্ধতি আছে। হাদিসে নিষিদ্ধ পদ্ধতি হলো ক্রস, মুরুর বলা হয়েছে যেটাকে, অর্থাৎ একজন নামাজ পড়ছেন, আপনি এক পাশ থেকে আরেক পাশে গেলেন, ক্রস করলেন, এটা নিষেধ। কিন্তু আপনি ওই ব্যক্তির বরাবর সামনে বসে আছেন, সেখান থেকে আপনি ডানে অথবা বামে সরে গেলেন, এটা কিন্তু নিষেধ না। অনেকে বসে থাকে, হ্যাঁ, অন্যদের চলাচলের সুবিধার জন্য আপনি বসে আছেন, সেটা খুব ভালো। কিন্তু আপনি যদি মনে করেন যে বেটা আমার পিছনে খুঁটে গাড়াই দিছে, এখন আমি সরতেও পারতেছি না, বারবার তাকাচ্ছেন আর কই মাছের মাথা চাপাচ্ছেন, এটা উচিত না। এটা আপনি মাসালা না জানার কারণে নিজে মাথা, মানে কই মাছের মাথা চাপাচ্ছেন, দরকার নেই মাথা চাপানেন। আপনার বরাবর পিছনে কেউ সালাত আদায় করছে, আপনি ডানে অথবা বামে কি করেন, হেঁটে চলে যান, এটা জায়েজ আছে। অথবা অনেক সময় দেখা যায় একজন পিছনে সালাত আদায় করছে, এদিকে একামতের প্রস্তুতি চলছে, তখন কাতারে ফাঁকা থাকে, ওই তার বরাবর কেউ আসে না, না পাশ থেকে ওই বরাবর এসে দাঁড়ানোতে কোনো অসুবিধা নাই। মুরুর হাদিসে নিষেধ। মুরুর মানে হলো ক্রস, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, তার সামনে যেয়ে দাঁড়িয়ে যাওয়া অথবা সামনে থেকে সরে যাওয়া, এটা কিনা নিষিদ্ধ না। কোরআন হেদায়া টিভি চ্যানেল, এটাই দেখা যাবে কিনা? হেদায়া টিভি চ্যানেল কি, কোরআন টিভি চ্যানেল কি আমি জানি না।
যার কারণে উত্তর দিতে পারতেছি না। মানে এগুলো কি কাদের চ্যানেল বা কি দেখানো হয়, যদি ভালো কিছু হয়, ভালো চ্যানেল হয় তাহলে দেখতে পারেন, আর যদি বেদাতি বা খারাপ কিছু থাকে তাহলে দেখা যাবে না। আমি কোনো মহিলা অথবা মেয়েকে সালাম দিতে পারবো, কোন মহিলা অথবা মেয়েকে সালাম দিতে পারবো? দেখুন, আপনি সালাম দিবেন আপনার মাকে, আপনার বোনকে, যাদের সাথে আপনার পর্দা করা জায়েজ আছে তাদেরকে, যাদের সাথে আপনার দেখা করা জায়েজ আছে তাদেরকে আপনি সালাম দিবেন। এছাড়া অন্য মেয়েদেরকে সালাম দেওয়া নিয়ে অনেক উলামা ইকরাম বলেছেন, যদি ফিতনার আশঙ্কা না থাকে এমন জায়গায় সালাম দিবেন। ফিতনার আশঙ্কা বুঝেছেন তো? মানে আপনার সালামের জবাবে তিনি আবার জবাব দিলেন, রিপ্লাই দিলে আপনার মনের ভিতরে কোনো বাজে চিন্তা আসবে না, তার সাউন্ডে বা আশপাশে মানুষের ফিতনা পতিত হওয়ার কারণ হবে না, এরকম কোনো আশঙ্কা যদি না থাকে তাহলে আপনি দিতে পারেন। কিন্তু এরকম শঙ্কা আজকাল বিশেষ করে মেয়েদের বিষয়ে ছেলেরা এতটাই দুর্বল যে আওয়াজ তো বহুত দূরের কথা, কাপড় চোপড় জুতা এটা দেখলেও বাজে চিন্তা করে, এবং মানুষের ভিতরে পশুত্ব এতটাই উদ্গ্রীব হয়ে গেছে যে এখন এই সমস্ত ক্ষেত্রে নিরাপদ থাকা খুব কঠিন। যদি এমন হয় যে সালাম দিলে আমি ফিতনার পতিত হবে, ফিতনা আশঙ্কা হবে, তার আওয়াজ শুনে আমার ভিতরে বাজে চিন্তা আসবে, তাহলে সেক্ষেত্রে আমরা সালাম দিব না। তবে সালাম মৌলিকভাবে দেবো মাহরামদেরকে, যাদের সাথে দেখা করা কি আছে জায়েজ আছে বাসা বাড়িতে, তাদেরকে। আসসালামু আলাইকুম, ইসলামে দলাদলি করা নিষেধ। আর পড়লাম না, বিশাল বড় অ্যালার্জি। আমার বাবা মা অসুস্থ, সিয়াম পালন করা সম্ভব না, তাদের সিয়ামের কি ফিদিয়া কতটুকু, কখন কাদেরকে দিব অনুগ্রহ করে বলবেন। আপনার বাবা মা যদি অসুস্থ হন এবং আপাত দৃষ্টিতে তাদের আর সুস্থ হওয়ার লক্ষণ নাই, বার্ধক্যজনিত অসুস্থতা, তাহলে প্রত্যেকটা সিয়ামের জন্য একজন করে মিসকিনকে খাওয়াবেন। একজন করে মিসকিনকে খাওয়ানোর হয় খাওয়াবেন, আর নাহলে খাদ্য দিয়ে দিবেন। 30 রোজার জন্য 30 জন মিসকিনকে খাবার দিয়ে দিবেন অথবা খাদ্য দিয়ে দিবেন। সেটা আপনি রমজান মাসে দিতে পারেন, রমজানের পরেও দিতে পারেন, অর্থাৎ সাথে সাথে দিয়ে দিতে পারেন অথবা শেষেও দিতে পারেন, আপনি আদায় করলেই হবে। উভয় দুইজনের পক্ষ থেকে 2 জন মিসকিনকে খাবার দিতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির সালাত জামাতে মাত্র 3 দিন 8 রাকাত করে আদায় করেছেন বলে আমরা জানি, তবে আমরা তারাবির সালাত 30 রোজা পর্যন্ত জামাতে আদায় করার দলিল কি? প্রথম কথা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির সালাত 8 রাকাত পড়েছেন, এটা আপনি কিভাবে জানলেন, কোথায় পাইছেন? হ্যাঁ, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে হাদিসটি বুখারীতে আসছে যে রমজানের বাইরে নবী আলাইহিস সালাম রাতের সালাত 8-এর বেশি কখনো পড়তেন না, এটা একটা কমন বিষয়। কিন্তু রমজানকে ফিক্স করে তারাবির নাম দিয়ে আপনি রাকাত সংখ্যা ঠিক করে দিচ্ছেন, এরকম কোনো হাদিসে স্পষ্ট আসে নাই। এরপরে আসেন, তারাবির সালাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে পড়েন না, আমরা কেন পড়ছি এর কজ নেবেন, এর উত্তর নেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে তোমরা আবু বকর ওমরের অনুসরণ করিও। কথাটা কার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেহেতু বলেছেন আমার পরে তোমরা আবু বকর ওমর অনুসরণ করিও, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সাহাবীরা জামাতে সালাত আদায় করেছেন, এবং এই ব্যাপারে একজন সাহাবীও ব্যতিক্রম ছিলেন না, ভিন্ন ছিলেন না, সবাই জামাতে সালাত আদায় করেছেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আমার পরে আবু বকর ওমর অনুসরণ করিও, এক্ষেত্রে আবু বকর অনুসরণ করাতে আমরা বেদাত করছি না বা কোনো অন্যায় করছি না। আজকাল এমন কিছু মূর্খের আবির্ভাব হয়েছে যারা তারাবির সালাতকে বেদাত বলে এবং নাউজুবিল্লাহ বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বেদাত আবিষ্কার করছেন। মানে বেয়াদবির কোন পর্যায়ে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা বেদাত আবিষ্কার করছে, সব সাহাবী বেদাত করছে, উনি সুন্নি হয়ে গেছে। তো ইসলাম এত বেশি বুঝে ফেলানো, এটা লক্ষণ খুব খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, তারাবির সালাত জামাতে পড়তে আমরা কেউ বাধ্য না, কেউ যদি একা একা আদায় করে বাসায় কোনো অসুবিধা নেই। রমজান মাসে শয়তান বেঁধে রাখা হয়, বেঁধে রাখা হলে মানুষকে ধোঁকা দেয় কিভাবে? ভাই, এসব তো পুরান কথাবার্তা, তারপরে প্রশ্ন করেছেন শয়তান বেঁধে রাখলে তারপর আবার ধোঁকা দেয় কেমনে? ফ্যানের সুইচ বন্ধ করার পরেও কিছুক্ষণ চলে কি চলে না? আগের গতিতে চলে না, কিন্তু কিছুক্ষণ তো শয়তান যে ডোজ দিয়ে গেছে রমজানের আগে, ওই ডোজ রমজান মাসে কিছুটা থাইকা যায় অনেক সময়। এক আর দ্বিতীয় উত্তর হলো, শয়তান বাঁধছে, নফস তো বাঁধে নেই। মানুষকে মন্দ কাজের নির্দেশ শুধু শয়তানই করে না, শব্দ শয়তানকে দিয়েন না, আপনার নিজের নফস মন্দ কাজের জন্য কি করে? প্ররোচিত করে। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন, ইন্নান নাফসাল আম্মারাতুম বিসসু, মন্দ কাজের নির্দেশ করে কে? প্রত্যেকটা মানুষের প্রবৃত্তি। আপনার শয়তানকে বাঁধছে, বর্ডারে বাঁধছে, কিন্তু ভেতরটা তো অবশ্যই আছে। এই জন্য কিছু কিছু দুষ্টামি এবং খারাপ কাজ আমরা দেখতে পাই। তারাবির নামাজ না পড়লে গুনাহ হবে কিনা? না পড়লে গুনাহ হবে সেটা বলা যাবে না।
তবে ইচ্ছাকৃতভাবে সালাত মানে তারাবির সালাত ত্যাগ করা উচিত না। হ্যাঁ, মাঝে মধ্যে আপনি বাদ দিলেন কোনো কারণে, যে অসুবিধা হবে না, ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে। অনেকে তারাবির নামাজ পড়তে না পারলে রোজা রাখে না। অনেক যুবক পোলাপান জিজ্ঞেস করে রোজা রাখোস না কেন, তারাবি পড়তে না আজকে। তো এটা মূর্খতা আর কি, সোজা কথা। আল্লাহ হেফাজত করুক। তারাবি না পড় রাখা জরুরি, তারাবি জরুরি না, কিন্তু রোজা রাখা কি জরুরি। তারাবি ছাড়াও রোজা রাখা যায়। 5 ওয়াক্ত নামাজ, তবে সাথে সুন্নত নামাজ না পড়লে গুনাহ হবে কিনা? 5 ওয়াক্ত নামাজের সাথে সুন্নত নামাজ না পড়লে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলো নিয়মিত করতেন সেগুলো বিনা কারণে ছাড়া উচিত না কোনো মুসলমানের জন্য। তবে যদি কখনো কদাচিৎ ছুটে বা বাদ যায়, তাতে গুনাহ হয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে যাবে, এরকম বলাও যাবে না। আমাদের দেশে যে সময় ইফতার করি তা কতটুকু সঠিক? সঠিক সময় জানালে খুশি হবে ইনশাআল্লাহ। সঠিক সময় তো হলো সূর্য ডুবার পরে। আপনি যখন নিশ্চিত হবেন সূর্য ডুবে গেছে, তখন কি করবেন? ইফতার করবেন ইনশাআল্লাহ। যে সন্তান, হ্যাঁ, আজান হোক আর না হোক, আজানের সাথে সম্পর্ক নেই। সম্পর্ক হলো সূর্য ডুবার সাথে। আজান মুয়াজ্জিন সাহেব একটু পরেও দিতে পারে, মুয়াজ্জিন সাহেব তো ইফতার করে তারপর আজান দেয় সাধারণত। তাহলে মুয়াজ্জিন সাহেবের আজান মূল বিষয় না, মূল বিষয় হলো মানে সূর্য ডুবছে এটা নিশ্চিত হওয়া। নিশ্চিত হয়ে গেলে আপনি ইফতার করে ফেলবেন। যে সন্তানের আকিকা করা হয় না বা বাবা মা কোনো কারণে সন্তানের আকিকা দিতে পারে না, সেই সন্তানের দোয়া বাবা মা পায় কিনা? অবশ্যই পাবে। সন্তানের আকিকা যদি বাবা মা দিতে না পারে, তাহলে ওই সন্তানের দোয়া নাকি বাবা মা পাবে না, এরকম প্রশ্নকর্তার প্রশ্ন দ্বারা বোঝা আছে এরকম কোনো রসম রেওয়াজ বা কোনো ধারণা কোথাও আছে। এটা ভুল ধারণা। তাহলে গরিব মানুষ যাদের আকিকা দেওয়ার সামর্থ্য নাই, এরা জীবনে ছেলে মেয়ের দোয়া পাবে না। এটা তো আজগুবি কথাবার্তা না, এটা ঠিক না, ভুল কথা। খুব বেশি লম্বা প্রশ্ন, সময় কম। আসসালামু আলাইকুম হুজুর, শবে বরাতকে অনেকে বেদাত বলে, এটা কি ঠিক? শবে বরাতকে বেদাত বলে? হ্যাঁ, শবে বরাত এটা তো বেদাত। শবে বরাত এই শব্দ কোরআন হাদিসে কোথাও আসে নাই। শব্দ হলো লাইলাতুন নিসফে মিন শাবান। হ্যাঁ, তবে হ্যাঁ, শবে বরাত বা লাইলাতুন নিসফে মিন শাবান, এই রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাসান সূত্রে হাদিস দ্বারা বোঝা যায় মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন এই রাতের ফজিলত আছে। কিন্তু এই রাতকে কেন্দ্র করে আমাদের দেশে যা হয়, সেটার ম্যাক্সিমাম বিষয়কে বেদাত না বলে কোনো উপায় নাই। যেমন মসজিদে একত্রিত হতে হয়, না হলে ইমাম সাহেবের চাকরি থাকবে না, তারপরে দলবদ্ধভাবে দোয়া করতে হয়, ইবাদত বন্দি করতে হয়। কবর জিয়ারত সম্পর্কে তো আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ ইমদাদুল ফতোয়া কিতাবে লিখেছেন যে এর কোনো ভিত্তি নেই, এটা জাল হাদিস। এই হাদিসের অবস্থা এত খারাপ যে এটাকে মওযু বলা যায় রীতিমতো। অতএব শবরাতকে কেন্দ্র করে যা হচ্ছে আমাদের সমাজে, এই যে হালুয়া রুটি সহ এগুলো বেশিরভাগই ভিত্তিহীন এবং এগুলো সওয়াব মনে করলে অবশ্যই বিদআত এটা। তবে হ্যাঁ, যেটুকু ফজিলত প্রমাণ আছে শুধু এটুকুই বলা যাবে, এর বাইরে না। আল্লাহ তাআলা হেফাজত করুক। সালাতে সিয়ামরত অবস্থায় দাঁত ব্রাশ করা যাবে কিনা গেছে উত্তর। বাচ্চাদের খেলার জন্য খেলনার পশু পাখি যেমন বিড়াল, বাঘ, হাতি অথবা পুতুল দেওয়া জায়েজ কিনা? এতে করে রহমতের ফেরেশতা ঘরে ঢুকবে কিনা? দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সাহাবা একরামের একাধিক সদস্যকে দেখা গেছে ছোট ঘোড়া দিয়ে বা বিভিন্ন জীবজন্তু দিয়ে, পুতুল দিয়ে তারা খেলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই। এই জন্য যদি এটা অপমানিত অবস্থায় থাকে, এটাকে শোকেসে রাখা না হয়, খুব সম্মানজনক অবস্থায় রাখা না হয়, তাহলে এটা জায়েজ আছে। তবে অবশ্যই পরিহার করা ভালো, বিশেষ করে এই জন্য যে আমরা এটাকে একটা পর্যায়ে কি করি, শোকেসে উঠাই। আর তাছাড়া আজকাল বিশেষ করে নানাভাবে প্রতিমা পূজা আমাদের সমাজে প্রবেশ করতেছে, নানাভাবে। অতএব যথাসম্ভব এগুলো থেকে দূরে থাকা উচিত, যদি আমাদের শিরকের দুয়ার এগুলোকে খুলে দেয়। দুটি বাচ্চা হওয়ার পর যদি কেউ কয়েক বছরের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে বাচ্চা না নেয়, এটা কি জায়েজ আছে? উল্লেখ্য সাময়িক সময়ের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কথা বলা হচ্ছে। জি হ্যাঁ, সাময়িক সময়ের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি জায়েজ আছে শর্ত সাপেক্ষে। তাহলে কেন করছেন জন্ম নিয়ন্ত্রণ? যদি এই জন্য হয় যে ইনকাম কম, এখন খাওয়াতে পারবেন না, তাহলে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে তোমরা লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাদ্যের অভাবে বাচ্চাদেরকে হত্যা করিও না, তোমরা ভ্রূণ হত্যা করিও না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি তাদেরকে তোমাদের সবাই রিজিক দিব। রিজিকের অভাবে, পয়সার অভাবে, বেতনের অভাবে, টাকা কম, আয় কম, সেজন্য সন্তান এখন নেব না, এটা যদি হয় তাহলে এটা হারাম হবে। হ্যাঁ, আর যদি এমন হয় যে এখন এই মুহূর্তে আরেকটা বাচ্চা হলে দুইটা বাচ্চা একসাথে পালন করতে পারবো না, মায়ের কষ্ট হবে, বাচ্চা আরেকটা দুধ পাবে না, অথবা যেই পরিবেশে আসি এই বাসাতে আরেকটা বাচ্চা হয়ে গেলে কষ্ট হয়ে যাবে দুটোটার, এই সমস্ত কজে যদি হয় স্বাস্থ্যগত কারণ বা পরিবেশগত কারণ, তাহলে জায়েজ আছে। তবে স্থায়ীভাবে না হয়ে অবশ্যই সেটা অস্থায়ী হতে হবে। আমার বাচ্চাকে ছোটবেলা থেকে দিনী জ্ঞান দিয়ে বড় করার ইচ্ছা ইনশাআল্লাহ, কিন্তু বাচ্চা দাদা দাদির কাছে থাকে বেশিরভাগ সময়। তারা উভয় টিভি দেখেন এবং হিন্দি সিরিয়াল দেখেন, যেটা বাচ্চার উপরে প্রভাব ফেলে। বাসায় টিভি রাখা কতটুকু জায়েজ? রমাদান মাসে টিভির ফিতনা থেকে কিভাবে বাঁচা যায়? বাচ্চার উপরে টিভির ভয়াবহতা কিরূপ কার্টুন দেখা যাবে কিনা একটু বিস্তারিত বলুন। দেখুন, টেলিভিশনের প্রভাব বাচ্চার উপরে অনেক বেশি পড়ে। বিশেষ করে দাদা দাদি যদি বাচ্চাকে টেলিভিশনে বাজে জিনিস দেখায় এবং
আস্তে আস্তে ছেলে টেলিভিশন আসক্ত হয়ে যাবে এরকম মনে হয়, তাহলে অবশ্যই আপনি দাদা দাদির কাছ থেকে বুঝিয়ে শুনিয়ে যেভাবে হোক আপনার বাচ্চাকে আপনি দূরে সরাইতে হবে যদি তাকে দিনদার হিসাবে বড় করতে চান। ছোটবেলা যদি এই রোগ ঢুকে যায়, পরবর্তীতে এই বাচ্চাগুলো আর দিনের পথে আসার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে যায়, সোজা কথা। আর এছাড়া এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি, দিনের জন্য ক্ষতি, চোখের জন্য ক্ষতি, মেধার জন্য ক্ষতি, সব দিক থেকে ক্ষতি। বিধায় এ বিষয়ে সাবধান থাকা উচিত। কার্টুনের কথা আপনি বলেছেন, বাচ্চাদের কার্টুন দেখানোর ক্ষতি বহুবিধ। শরঈ ক্ষতি আছে, দুনিয়াবি ও জাগতিক ক্ষতি আছে। বিধায় বাচ্চাকে শারীরিক যেসব খেলনা আছে সেগুলো দেওয়ার চেষ্টা করুন। কার্টুনের এডিকশন আজকাল বাচ্চাদের মধ্যে ভয়াবহ আকার ধারণ করছে, বিধায় দিকে আমি বলবো আপনি যাবেন না। আমরা জানি যে খেলার মধ্যে 3টা খেলা সুন্নাহ, আর বিচিয়ে টাইপ খেলা হারাম, যেমন লুডো, ক্যামেরা, দাবা। এখন এছাড়া বাকি খেলাগুলো কি হারাম? দেখুন, সুনির্দিষ্ট কিছু খেলাকে হাদিসের ভাষায় নিষেধ করা হয়েছে। লুডো এবং আপনার ওই দাবা, এই টাইপের যে খেলাগুলো আছে এগুলোকে স্পষ্টভাবে হাদিসের ভাষায় নিষেধ আছে, বিধায় এগুলো আমাদের জন্য জায়েজ নাই। আর কোনো খেলা যদি শারীরিক কসরত হয় এবং সেখানে খেলোয়াড়দের এক পক্ষ আরেক পক্ষকে কোনো আদান প্রদান না করে এবং শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হয়, তাহলে সেটা কি হবে? জায়েজ হবে ইনশাআল্লাহ। ফরজ গোসলের সময় মাথা মাসার সম্পূর্ণ চুল কি ভিজাইতে হবে? জি, ফরজ গোসলের সময় আপনাকে ওযু করতে হবে, মাথাও মাসে করতে হবে। অতএব ওযুতে যেরকম মাসে করেন এখানে সেভাবে মাসে করবেন। মেয়েরা কি ঘরের ভিতরে টি শার্ট পরতে পারবে? এটা কি পুরুষদের অনুকরণ হবে? ঘরের ভিতরে মেয়েরা কি পোশাক পরবে এই বিষয়টি মেয়েদের একান্ত ব্যক্তিগত বিষয়, এবং তার স্বামী যদি হয় থাকেন বাসাতে, বিবাহিত হন, তাহলে স্বামীর রুচির বিষয়। তবে অবশ্যই ইহুদি, খ্রিস্টান এবং ফাসেক মেয়েদের অনুসরণ থেকে দূরে সরে আসা উচিত। ফাসেক মেয়েরা তারা পুরুষদের সাথে বেশভূষা ধারণ করতে পছন্দ করে। দিনী মেয়েদের, দিনদার মেয়েদের অবশ্যই তাদের থেকে ব্যতিক্রম থাকা উচিত এবং তাদের অনুকরণ করা উচিত না। বিধায় টি শার্ট পরে বাসা বাড়িতে থাকা হারাম হবে সেটা বলবো না, তবে যদি এটা আপনার সমাজের ফাসেক মেয়েদের ট্র্যাডিশন হয়, তাহলে মুত্তাকি মেয়েদের ট্র্যাডিশন হওয়া উচিত। এর খেলাফ, অর্থাৎ এমন পোশাক পরা উচিত যা মুত্তাকি এবং ফাসিকদেরকে পৃথক করা যায়, আলাদা করে দেয়, এরকম থাকা উচিত। হ্যাঁ, শখের বশত আপনার স্বামী কখন আপনাকে টি শার্টে দেখতে চেয়েছেন, একান্তে আপনারা আছেন আর কেউ নাই, তো এরকম অবস্থায় তো এটা পরা নাজায়েজ হবে না, হারাম হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমার মনে হয় বন্ধ করি, কারণ প্রশ্ন তো কোনো শেষ নেই, অগণিত প্রশ্ন, আমার মুখে ব্যথা হয়ে গেছে। জি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ইনশাআল্লাহ বাকি প্রশ্ন অন্য কোনো প্রোগ্রামে হবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে জাযায়ে খায়ের দান করুন। অনেক কষ্ট দিলাম, অনেক সময় নিলাম, যদি ভালো কিছু বলে থাকি আমার আল্লাহর পক্ষ থেকে, ভুল কিছু বললে শয়তানের পক্ষ থেকে, আল্লাহ আমাকে মাফ করুন, আপনাদেরকে মাফ করুন। জাযাকুমুল্লাহ খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।